কি এ কি তোমরা তোমাদের তো আজকে ফেরার কথা না, তাহলে ফিরে এলে কেন? আমরা নিয়ে এসেছি। কেন? আসলে বৌদি বনি তো আমাদের কাছে ফোন করে বললো ওদেরকে বাড়ি নিয়ে আসার জন্য। কেন, কি কারণ সেসব আমরা কেউই জানি না মিমি। একটু পরে বনি মিমি ফিরে এলে সবটা জানতে পারবো। কিন্তু তার আগে আমি জানতে চাই তোমাদের কাছ থেকে যে তোমাদের এত দুঃসাহস হলো কি করে যে বাড়ির কাউকে কিচ্ছু না জানিয়ে তোমরা আয়ুষ্মান আর ত্রিধার বিয়ে দিচ্ছিলে? স্পেশালি যেখানে ঋদ্ধি আর রুক্মিণী বাড়িতে নেই, সেখানে এরকম একটা কাজ করার সাহস তোদের হলো কি করে? ও, এখন তোমরা সবাই মিলে আমাদেরই দোষ ধরবে? বাহ! তার মানে তোমরাও মানো না যে আয়ুষের উপর আমাদের অধিকার আছে? আরে এটা অধিকারের প্রশ্ন নয় দুটি। দেখো, আমরা সকলেই জানি যে তুমি রাহুল আয়ুষকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে মানুষ করেছো। এ বাড়িতে সত্যি কোনোদিন আমার সন্তান ওর সন্তান বলে স্নেহ ভালোবাসা ভাগ কোনোদিন হয়নি, হবেও না। আচ্ছা, এসব কথা এখন থাক না, ওরা না হয় আগে আসুক, তারপরে না হয় ডিসকাস করবো। হ্যাঁ দাদু, তোমার শরীরটা তো ঠিক নেই, তোমার রেস্ট নেওয়া দরকার। বনি আন্টি সবাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে বললো কেন? তাহলে কি গঙ্গার বিয়ে হয়ে গেছে? ভালোই হয়েছে, কিন্তু তাও একবার সুদীপকে ফোনটা করে সবটা কনফার্ম হয়নি আমি। ফোনটা ধরছে না কেন? কি ব্যাপারটা কি? এতক্ষণ লাগে ফোনটা রিসিভ করতে? ওদিকে কি হচ্ছে সেটা আমাকে জানাবেন তো? আপনাদের বিয়েটা হয়ে গেছে তো? বিয়েটা হয়েও গেছে আর কোনে বাড়িও চলে এসেছে। কি ব্যাপার ত্রিধা, চুপ করে গেলে কেন? আয়ুষকে দেখে চমকে গেলে? আচ্ছা, তুমি তো ওর ভালো বন্ধু, তুমি তো চাও ওর আর ওই গঙ্গার যাতে বিয়ে হয়, তাহলে চুপ করে গেলে, চমকে গেলে কি ব্যাপার? মানে আমি তো কি হলো ত্রিধা, আমতা আমতা করে কথা বলছো কেন? বাবা তো একটা সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, সিম্পল ভাবেই উত্তর দাও। আমার আর গঙ্গার বিয়ে হয়ে যাক, সেটাই তো চেয়েছিল। হ্যাঁ, আয়ুষ, কি অবস্থা হয়েছে তোমার আয়ুষ? হ্যাঁ, এত লেগেছে কি করে? ঋদ্ধিমান তোমাদের উপর কি অ্যাটাক করেছিল? কি হয়েছে বলো না। আরে সুদীপ বলে ছেলেটারই বা কি হলো? সে কি সত্যি কথা বলেছে না মিথ্যে? কিছু জানতে পারলে? সুদীপ আমাদের সাথেই আছে দাদা, সত্যি মিথ্যে এবার তোমরা ওর মুখ থেকেই শুনবে। বীর, সুদীপকে ভিতরে নিয়ে এসো। ঋদ্ধি, এটা ক্লিয়ার করে বলবি কি হয়েছে? আয়ুষের সাথে গঙ্গার বিয়ে কি করে হতে পারে, যেখানে গঙ্গা আজকে সকালে এতগুলো মিথ্যা কথা বললো, আমাদের সাথে ফ্রড করলো? কে মিথ্যে বলছে, কে কাকে ঠকিয়েছে, তার উত্তর নয় সুদীপ নিজেই দিক। আমাকে ক্ষমা করে দিন আপনারা, আমি মিথ্যা কথা বলেছি, গঙ্গার সাথে আমার বিয়ে হয়নি। গঙ্গা আমাকে চেনেই না, তবে এটুকু সত্যি যে আমি গঙ্গার গ্রামেরই ছেলে। আমাকে ভুল বুঝে এই বিয়ে করতে বাধ্য করা হয়েছিল, আমার কাছে কোনো উপায় ছিল না রাজি হওয়া ছাড়া। চুপ, একদম চুপ। আমি বুঝতে পারছি না তুমি এখন এসে আবার কেন মিথ্যা কথা বলছো। সকালে এসে যেই কথাগুলো বলেছো, এখন 180 ডিগ্রি ঘুরে আবার উল্টো কথা বলছো। আচ্ছা দেখুন, আপনি তো গঙ্গাকে ছোটবেলা থেকে মানুষ করেছেন, নিশ্চয়ই ওর জন্য আপনি মিথ্যে কথা বলবেন না, সত্যি কথাটা বলুন না। আমিও পাপ করেছি, এটা সত্যি, কিন্তু আমার কিছু করার ছিল না। আমার গঙ্গা আমাকে ওরা প্রাণে মেরে ফেলবে বলছিল। এত বড় ষড়যন্ত্র, মেয়েটিকে এইভাবে বদনাম করা হলো, আমরা ওকে বিশ্বাস করতে পারলাম না। ছি 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 ছি, এ তো আমাদেরও মহাপাপ হলো। তোমরা জানতে চাইবে না কে এই সবের পেছনে আছে? হ্যাঁ, অফকোর্স আমরা জানতে চাই।
ত্রিধা, এই সব কিছু ত্রিধার চক্রান্ত। রাস্তায় এক মহিলা প্যাসেঞ্জার আমাকে টাকা দিতে চাইছিল না, আমাকে ফাঁসাতে চাইছিল। তখন ওই ত্রিধা ম্যাডাম আমাকে বাঁচায় আর আমাকে ভুল বোঝায় যে এই পরিবার গঙ্গাকে ঠকিয়ে বিয়ে দিতে চাইছে। আমাকে যেভাবেই হোক ওনাকে বাঁচাতে হবে, তাই সত্যিটা না জেনেই নিজের গ্রামের সম্মান বাঁচাতে আমি এই মিথ্যে বিয়ের নাটকটা করেছি। গেমটা তো প্ল্যান করেছিল মৈনাক আঙ্কেল, তাহলে এই সুদীপ শুধু আমার নাম নিচ্ছে কেন? শুধু তাই নয়, যার কারণে এই বিয়ে হলো, এই পরিবারের সবার বদনাম হলো, তার জন্য ত্রিধা দায়ী। ত্রিধাই আয়ুষ্মান বাবুকে চিঠি লিখে স্কাল্পচার রুমে পাঠিয়েছিল, আর আমাকেও বলেছিল আয়ুষ্মান বাবু অসুস্থ। তারপর মিডিয়ার লোকজন ডেকে আমাদের সবাইকে বদনাম করার চেষ্টা করলো। আমি যখন সত্যিটা জানতে পারি, আমি যাতে কাউকে কিছু না বলতে পারি, তাই আমার বদনাম করতে এত বড় ষড়যন্ত্র রচনা করলো। না না, এসব সব মিথ্যে, আমি এসব কিচ্ছু করিনি। মিমি 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 সবটা আমাকে বাঁচানোর জন্য গঙ্গা করছে। মিমি, আপনি তো সেদিন দেখেছিলেন যে গঙ্গা আমাকে কিভাবে থ্রেট দিচ্ছিল। আজকে সুদীপকে গঙ্গায় ভুল বুঝিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, হতেই পারে, হয়তো এই সবটা গঙ্গার প্ল্যান, ওই হয়তো প্ল্যান করে এই পুরোটা করছে। আমি এখনো বিশ্বাস করি না যে ত্রিধা এসব করতে পারে। আর গঙ্গা যে সত্যি কথা বলছে, গঙ্গার কাছে তো কোনো প্রমাণ নেই, আছে কি? প্রমাণ ছিল, কিন্তু ত্রিধা নিশ্চয়ই এতক্ষণে সব প্রমাণ মিটিয়ে দিয়েছে। কিন্তু ত্রিধা ভুলে গেছিল যে ওর বিরুদ্ধে আমার কাছে একটা প্রমাণ না, আরো অনেক প্রমাণ আছে। তোমরা এসো। হ্যাঁ, গঙ্গা সত্যি কথাই বলছে। আমিও দেখেছি ত্রিধা আয়ুষকে চিঠিটা পাস করতে বলেছে। হ্যাঁ, আর আমাকে তো ত্রিধাই বলেছিল যে গঙ্গাকে আর আয়ুষকে একসাথে একটু সময় কাটাতে দিতে হবে। সেজন্যই তো আমাকে দিয়ে গঙ্গাকে বলিয়েছিল যে আয়ুষের শরীর খারাপ, স্কাল্পচার রুমে যাওয়ার জন্য। তোরাও মিথ্যে কথা বলছিস তাই না? গঙ্গা তোদেরও সব কিছু শিখিয়ে এনেছে। রাহুল আঙ্কেল, দুদিন মিমি বিশ্বাস করুন, আমি এসবের মধ্যে নেই। আর আমি যদি এসবের মধ্যে থাকতাম তাহলে আমি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যেতাম। তোমার চালাকির তো তল খুঁজে পাওয়া যাবে না ত্রিধা, সেই জন্য সিসিটিভি ফুটেজেও তুমি ধরা পড়োনি। আমরা দেখেছি সিসিটিভি ফুটেজ মাঝখান থেকে মিসিং। এটা কি করে পসিবল? আর সেটা ত্রিধার হাত কি করে থাকতে পারে? কারণ ত্রিধা তো আমাদের সাথে এখানে ছিল। এটা তো পসিবল নয় না ত্রিধার পক্ষে যে ওখানেও রয়েছে, ওখানে গিয়ে ফুটেজ ডিলিট করে এসছে। এটা হতে পারে না, আমি বিলিভ করি না এটা পসিবল। সেটাই তো প্রশ্ন। ত্রিধা যদি এখানে থাকে তাহলে সিসিটিভি ফুটেজগুলো কে ডিলিট করলো? তার মানে কেউ নিশ্চয়ই আছে যে ওকে হেল্প করছে এই ষড়যন্ত্রগুলো করতে, কিন্তু সেটা কে? ত্রিধা, তোমার অপরাধী প্রমাণ করতে সত্যি আমার খুব খারাপ লাগছে। তুমি মেয়ের মতো, এ বাড়িতে বাকি ছেলে মেয়েদের সমান জায়গা দেওয়া হয়েছিল তোমাকে। তুমি যেটা করেছো, বারবার এই অন্যায় করে গেছো, সেটা সত্যি ক্ষমার অযোগ্য। তোমার বোঝা উচিত ছিল ত্রিধা, পাপের ঘটনা একদিন না একদিন ঠিক পূর্ণ হয়, আর তার জন্য শাস্তিও পেতে হয়। আর সেই দিনটা আজকে এসছে তোমার। তুমি গঙ্গার সাথে যা যা খারাপ কাজ করেছো, ওকে বদনাম করা, আয়ুষের সাথে বিয়ে ভাঙা, ওর খাবার নষ্ট করা, সব কিছুর জন্য তুমি আজ শাস্তি পাবে। একদম একদম আমার নামে সব একদম আজে বাজে কথা বলবে না। আমি বলছি তো